কল্পনার একটা 45 মিনিট 45 সেকেন্ডের ভিডিও কালকে এসছে। ওয়েট করছিলাম উল্টো দিকের মহারানীর ভিডিওর জন্য। মানে মহারানী মানে আমাদের এপি ব্লগসের প্রিয়া। উনি তো চুপ করে থাকতে পারেন না, উনি যতই অসুস্থ না, একটা পোয়াতি মানুষ হোক, সদ্য বাচ্চা হয়েছে না, কারণ ঢিল ছোড়াছুড়ি তো কদিন ধরেই হচ্ছে। কারণ তার আগে প্রথমে ইমোশনালি কল্পনা একটা কথা বলে ফেলেছিল, তার অতীতের কথা, তার আতুরের কথা। কারণ প্রিয়াকে দেখতে যেতে পারেনি সেকেন্ড বাচ্চাটা হওয়ার জন্য, তাই প্রথম বাচ্চাটার বেলায় কী করেছিল বলে ফেলেছিল, তাই নিয়ে ভিডিও করেছিলাম। তারপরেও প্রিয়া কিছু কথা বলে ফেলেছিল, যে কি যেন প্রিয়া নাকি বলে ফেলেছিল কি, ওই যে পটল ভাজা দিয়ে ভাত, যাই হোক যেগুলো হয় আর কি, প্রত্যেকটা সংসারেই হয়। বলেছিলাম প্রিয়া দরকার নেই, ছেড়ে দাও। প্রত্যেকটা সংসারে এরকম আছে না, এদের কন্ট্রোভার্সি চাই, ভিউজ চাই, এদের ফ্যামিলি কেচ্ছা একটু একটু করে সোশ্যাল মিডিয়াতে আনা চাই। কারণ 2 বছর আগে এই দুই জায়ের মধ্যে বিরাট ঝড় উঠেছিল, সেই ঝড়ে সামিল ছিলাম। তো সেদিনও বলে গেছিলাম যে কল্পনার কিছু কথাতে আমার মনে হয়েছিল না, হ্যাঁ ইমোশনাল কিছু কথা মানুষের এসে যায়। কারণ ও বলেছিল যে ও বড় বউ ছিল, অনেক কিছু সহ্য করতে হয়েছে ওকে, যেটা আমিও করেছি, আমি নিজের জীবন দিয়ে জানি। তা বলেছিলাম প্রিয়া এগুলো ইমোশনাল কথাবার্তা, এগুলো হয়। তো তার উত্তরে প্রিয়া কিছু বলেছে, তার উত্তরে কালকে 45 মিনিটের একটা ভিডিও এসছে, যে ভিডিওতে কল্পনা বারবারই বলেছে প্রিয়া নাকি বলেছে শ্বশুরবাড়ির কেউ কিছু করেনি, ওর প্রথম বেবির সময় শ্বশুরবাড়ির কেউ কিছু করেনি। যেখানে কল্পনা বলেছে যে ও আয়ুষের জন্য অনেক কিছু করেছে। তো যাই হোক, যেটা হয় আর কি, যায় ডিজিটাল ঝগড়া, তাতে একটু ভিউজ আছে, ইনকামও আছে না। কল্পনার বলল যে কল্পনার ভগবানের ইচ্ছা যেটুকু আছে, ওর দরকার নেই, ও শান্তি চাই, সেটা বুঝি। কারণ ওর বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আর ওর বরের যে একটা আটুনি আছে সেটা বোঝা যায়। কারণ ইনস্টাগ্রাম, ফেসবুক কোথাও তার আইডি নেই, এবং ইউটিউবে যে একটা ইটা আছে সেটাতেও কমেন্ট বক্স অফ। যে এটা কালকে বুঝতে পারলাম যে ওর বরের ইনস্ট্রাকশন আছে যে কমেন্ট বক্স খোলা যাবে না। চলো এই সবটা নিয়ে তারপরেও কালকে রাত্রিবেলায় প্রিয়ার লাইভ, ও লাইভ করবে না, ও বলবে না, তা তো হয় না। তো লাইভ সবটা নিয়ে আজকের ভিডিও ভেবেছি, জানতাম তো, আমিও ওয়েট করছিলাম প্রিয়া একটা ভিডিও দিক না। আমার সকালের ভিডিওটাই এই ভিডিওটা যাওয়া কথা ছিল, কিন্তু মাঝখান থেকে ওই আবার একটা আপডেট পেলাম, তাই ওইটা আগে দিলাম। প্রিয়ার ভিডিওটা এখন করব, প্রিয়াকে আবার কিছু বলতে আসবো। হ্যাঁ, বলতে তো আছি, ভুল দেখলে ত্রুটি দেখলে অবশ্য প্রিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না, এটা কালকেও ডিক্লেয়ার করলো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের ভিডিও দেখে না, কিন্তু কন্ট্রোভার্সির ছোঁয়া দিতেও ছাড়ে না। ও ভিডিওতে কিছু না কিছুভাবে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে যায়, যেটা ওকে বারবার না করি। আর এই সময় তো নয়ই, কারণ এখন ওর পুরোটা রেস্টের সময়। তো চলো, আবার লেগেছে দুই জায়ের মধ্যে ছোট্টখাট্টো। কারণ প্রিয়া বলেছিল এরপরে আমি এর একটা ভিডিও দেবো না, একটা কথাও বলবো না, এই যে বললাম আজকে আর একটা কথাও বলবো না। তো কালকেও 45 মিনিটের ভিডিওতে কল্পনা বলেছে আমি আর একটা কথাও বলবো না, এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। দিদিকে নিয়ে ভিডিওটা করেছে। হ্যাঁ, ওর দিদির ভিডিও আমি দেখি, মা আর মেয়ের ভিডিও ব্লগ বোধহয়, খুব ভালো লাগে ওর দিদিকে, খুব ভালো, একদম শান্তশিষ্ট, খুব সুন্দর একটা মেয়ে। না, আমি বলিনি কল্পনাও খারাপ, বুদ্ধিমতী মেয়ে। তো চলো, ডিজিটাল ঝগড়া হয়েছে কালকে, সেই ঝগড়ার কিছু অংশ আমরা তো তুলবই, কারণ ভুল ত্রুটি নিয়েই মানুষ, সবটা নিয়ে। আর শ্বশুরবাড়িতে থাকলে ভুল ত্রুটি হবে না, এটা তো হতেই পারে না, প্রত্যেকের সেই আছে। তবে একটা কথাই বলবো, প্রত্যেকের সংসারে কিছু না কিছু ভুল ত্রুটি, কিছু না কিছু ইতিহাস, কিছু না কিছু গোপন রহস্য, কিছু না কিছু ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। ইউটিউব আছে জন্য, সোশ্যাল মিডিয়া আছে জন্য, আর সেখানে সেই কেচ্ছা বিক্রি করা যায় জন্য, আর সেটাই ভালো একটা দামে বিক্রি হয় জন্য, আমার মনে হয় না কোনো ভদ্রচিত পরিবার বা কোনো বুদ্ধিমতী মেয়েরা সেই কেচ্ছা এই সোশ্যাল মিডিয়াতে এসে বিক্রি করবে। একদমই উচিত না, যেটা এখন সোশ্যাল মিডিয়ার মূল ট্রেন্ডিং টপিক হয়েছে, যে সোশ্যাল মিডিয়ার বা নিজস্ব কেচ্ছা বিক্রি করো, পয়সা ইনকাম করো, তাতে তোমাকে নেগেটিভ কমেন্ট আসুক, যা তা করছে বলে যাক, নয় কমেন্ট বক্স অফ করে দাও, নয় সহ্য করে মোটা চামড়া করে নাও, কারণ মোটা টাকা, একটা অঙ্কের টাকা ঢুকছে। তো যাই হোক, ইউটিউব এখন এরকম হয়েছে, আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর এগুলো নিয়ে আমরা বলতে আসবোই। তো চলো, সেরকমই আজকে প্রিয়াকে আর কল্পনাকে নিয়ে আমার আজকের একটা ভিডিও অবশ্যই বলবো। চলো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি।
তো কল্পনার 45 মিনিট 45 সেকেন্ডের ভিডিওতে দিদিকে নিয়ে অনেক কথা বললো, অনেক ইতিহাস, অনেক কিছু বললো, ও কী কী করেছে বললো, ওর বেস্ট ফিডও করিয়েছে আয়ুষের সময়। এটা ন্যাচারালি প্রত্যেকটা ফ্যামিলিতেই দুটো যা থাকলে এ ওর জন্য করে, ও তার জন্য করে, কম বেশি এগুলো করে। আর কল্পনা যে, আমি কল্পনার কথাকে বলিনি, তারপর প্রিয়ার কথায় আসছি। কল্পনা যেগুলো বললো যে শাশুড়িদের রেস্ট্রিকশান, এটা আগেকার দিনে খুব ছিল, এটা আমাদের ফ্যামিলিতেও ছিল। আতুর ঘরে কেউ গেলে সে কিছু ছুতে পারবে না, রান্নাঘরে ঢুকতে পারবে না, এবং কলপারেও যেতে পারবে না, এটা আমাদের মধ্যেও ছিল। মানে আমার শ্বশুরবাড়িতেও ছিল, আমার শ্বশুরবাড়িতে ঠাকুমা শাশুড়ি ছিল। শুনেছি কল্পনার মা 13 দিন ছিল এবং 13 দিন নদীতে গিয়ে কাপড় চোপড়, মানে বাচ্চার কাঁথা কাপড় ধুয়েছে, তারপরে সে বাড়ি চলে গেছে, শুনেছি। এবং আয়ুষের সময় কল্পনা করেছে এবং কল্পনার সময় আয়ুষ করেছে, এটা নতুনত্ব কিছু না। কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে একটা শাড়ি নিয়ে, শাড়ি 1600 টাকা দামের একটা শাড়ি, সেটা বলেছে, সেটা প্রিয়া পরে গেছিলো, সেটা নিয়ে বলেছে, তার জন্য প্রিয়ারও খারাপ লেগেছে। একটা কথাই বলবো, কল্পনারও এটা বলা উচিত হয়নি কবে কোন শাড়ি পরে গেছে, যা যা থাকলে শাড়ি পরে যাই। তো অনেক দিনের পুরনো একটা অভিমান, একটা রাগ উগলে দিয়েছে। তবে আমার মনে হয় কল্পনা বলেছে 1600 টাকা দামের শাড়ি, 1600 টাকাটা কোনো ম্যাটার না, শাড়িটা এমনই ছিল, ওটা ধুলে পরে হয়তো নষ্ট হয়ে যেত, কারণ সব শাড়ি ধোয়া যায় না, অনেক সময় শাড়ি ড্রাই ওয়াশ করতে হয়। সেই জায়গার থেকে বলেছে, সেটা প্রিয়ার খারাপ লেগেছে, স্বাভাবিক। প্রিয়ার তখন পয়সা ছিল না, জায়ের শাড়ি পরেছে, একটা সেন্টিমেন্টে লেগেছে। এইবার কল্পনা বলেছে যে শ্বশুরবাড়ির লোক কিছু বলেনি, করেনি, এইটা প্রিয়া বলেছে, যার জন্য ওর খারাপ লেগেছে। কিন্তু কালকে প্রিয়া প্রমাণ করে দিয়েছে, ক্যামেরায় ভিডিওতে প্রমাণ করে দিয়েছে, না ও বারবারই বলেছে আমার শ্বশুরবাড়ির লোকজন করেছে, আমার শাশুড়ি তখন অনেক পদে রান্না হতো, আমাকে যেভাবে বলতে হতো সেইভাবে করেছে, হ্যাঁ করেছে এটা কিন্তু, এবং আমার যাও করেছে, আমি জায়ের বেলাও বিমানের বেলাও আমি করেছি, আমার বেলাও আমার যা করেছে, এটা ভুল, মিস্টেক। তারপরেও কল্পনা কালকে অনেকগুলো কথাই বলল, যেটা বলল ডায়েরি দেখেছে প্রিয়া, ওর গোপন কোনো ডায়েরি, আর ডায়েরি গোপনীয় হয়, এটা প্রিয়া অন্যায় করেছে। আর দেখো প্রিয়া, কালকে তুমি অন্যায় ক্ষমা চেয়েছো, কিন্তু দেখো সব কিছুর ক্ষমা হয় না। ডায়েরি একান্ত ব্যক্তিগত একটা জিনিস, নিশ্চয়ই এমন কিছু ব্যক্তিগত ছিল যেটা তুমি জেনে গেছো, আর যেটাতেই কল্পনার রাগ হয়েছে, আর এটা হওয়ারই কথা। কারণ ব্যক্তিগত জিনিস, ধরো তোমার নামেই কিছু লেখা, সেটা তুমি পড়ে নিয়েছো, আর স্বাভাবিক সেটা তোর খারাপ লাগবেই, সেটা তোর রাগ হবেই। দেখো অন্যায় যেটা অন্যায় করার পরে খুন করে ফেললে, করে স্বীকার করলে তার কি মাপ হয়? তো যাই হোক, কালকে কল্পনা অনেক মনের কথা বলেছে, কত কিছু করেছে। কারণ যেহেতু কল্পনার স্বামী একটা সরকারি চাকরি করে, অতএব পয়সার সচ্ছলতা ছিল, সেক্ষেত্রে হয়তো পয়সার সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে। হ্যাঁ, প্রিয়া অনেক ভিডিওতে বলেছে যে ওর দাদাভাই করেছে, আয়ুষ যখন অসুস্থ হয়েছে ওর দাদাভাই করেছে, তারপরে যখন একটা মিথ্যে মামলায় জড়িয়ে গেছিলো অভিজিৎ, তখন দাদাভাই করেছে। এগুলো কিন্তু কল্পনা তুমি একটু খেয়াল করে দেখো, তুমি তো বললে সব ভিডিও দেখো না, একটু খেয়াল করে দেখো, প্রিয়া কিন্তু বলেছে এই কথাগুলো। আর একটা কথাই বলবো, ফ্যামিলির ম্যাটার, সামান্য এই ঘটনাগুলো, কে কার জন্য কতটা করেছো, কে কতটা বেশি, কে কতটা কম করেছো, এইগুলো সোশ্যাল মিডিয়াতে না নিয়ে এসে নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। এই যে তোমাদের কোনো প্রোগ্রামে দেখি তুমি প্রিয়ার বাড়িতে এসছো বা প্রিয়া তোমার বাড়িতে গেছে, এই যে দেখি, এই যে প্রিয়ার যে কোনো ছোটো ছোটো ব্যাপারে তুমি দৌড়ে গেছো, মনের মধ্যে যাই থাকুক না কেন, এই যে গেছো, এগুলোতে ভালো লেগেছে, ভালো লাগে। বা এই যে প্রিয়ার বাচ্চা হয়েছে, তুমি নার্সিংহোমে দেখতে গেছো, ভালো লেগেছে। সেই জায়গার থেকে 2 বছর আগে বিরাট ঝড় উঠেছিল, বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল, যখন তুমি কমেন্ট বক্স তখন অফ করে দিয়েছো, এখনও পর্যন্ত খুলতে পারোনি। একটা কথাই বলবো, নিজেদের পারিবারিক সমস্যা নিজেরা নিজেদের মতো করে মিটিয়ে নাও। তুমি কবে কাকে প্রমোট করেছো, কে তোমাকে তোমার নাম বলেনি, এইটা সত্যি কথাই দুজনের ক্ষেত্রেই ভুল। আজকে যদি কল্পনা প্রথমে এসে থাকে এবং প্রিয়া চ্যানেল খুলে দেয় বা প্রিয়াকে এই করে দেয়, তারপরে প্রিয়া উপরে উঠে যাওয়ার পরে যদি তাকে হিউমিলিয়েট করে, এটাও যেমন অন্যায়, সেরকম প্রিয়াও প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা না অনেক ভিডিওতে কল্পনাকে দেখিয়েছে, এবং প্রিয়াও দিদিভাইয়ের কথা বলেছে অনেক জায়গায়। এটা আমার মনে হয় নিজেদের একান্তই মনের একটা ক্ষোভ, এই ইউটিউবে উগলে না দিয়ে নিজেরা নিজেদের মধ্যে এটা সর্ট আউট করে নিতে পারতে, যেখানে তোমাদের কিন্তু মুখোমুখি সেই বিরাট ঝগড়া না, এগুলো মনের আক্ষেপ। ও বলেছে যে এই সময় ভাজা পোড়াই খেতে হয়, অনেক রান্নাই হয়তো হয়েছে, আমি পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি, এটাও যেমন ঠিক। আবার প্রিয়াও এই কথাটা বলে করেনি যে, যাই হোক, অনেক কথাই এখন এই কথায় কথা উঠবে। একটা কথাই বলবো, প্রিয়াও দেখলাম কালকের লাইভে অনেক কিছু বলল, প্রমাণ দিল,
অন্যায় স্বীকার করলো যে ওর ভিডিওটা ডায়েরিটা দেখা অন্যায় হয়েছে। যেটা অন্যায় সেটা অন্যায়। তবে তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম, এই যে তুমি একটা তীর ছুড়লে, এই যে বললে, এই যে অতীতের কথা, এই যে আতুরের কথা, তোমার ছেলের বেলায় আয়ুষের বেলায় কি হয়েছে দেখো, এটা তো একদম বাস্তব। যে মানুষের পয়সা কম থাকে বা ফ্যামিলিতে দুটো ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের পয়সা কম থাকলে আর একটা ভাইয়ের পয়সা বেশি থাকলে, এটা তোমার ফ্যামিলি বলে না, প্রত্যেকটা ফ্যামিলিতে তার আলাদা আলাদা ব্যবহার হয়, আলাদা আলাদা তার বিহেভিয়ার হয়। বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবহারে বোঝা যায় যে কার কন্ট্রিবিউশন বেশি, কার ওয়েট বেশি সংসারে। আর অভিজিৎ যেহেতু কিছু করতো না, সে তো একদমই স্বাভাবিক কথা। তুমি যে অনেক কষ্ট করে তোমার আয়ুষকে বড় করেছো, সেটা তো একদমই, এটা সত্যি কথা, এটা অনেকের জীবনেই হয়। সেই লাখ একটা এনেছো 3 দিনে মানে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখো, রাজমিস্ত্রির কাজ করতো তোমার বর, সেই লাখ আনতো 3 দিনে শেষ হয়ে যেত। তারপরে কি বললে, আর একটা কি যেন দুধের নাম বললে, ভুলেও গেছি দুধটার নাম, ল্যাক্টোজেন। দেখো, আবার অনেক সন্তান আছে জানো তো, আবার অনেক পরিবার আছে, অনেক সন্তান আছে দুধ সাবু খাইয়ে মানুষ করেছে, দুধ সাবু খাইয়ে বড় করেছে, তাদের সেরিলাকও জোটেনি। তা সেটা কোনো কথা না, এটা যার যার ভাগ্যে। আবার দেখো তোমার ছোটটা, দেখো কপাল করে ভাগ্য করে এসছে, এরকম ভাগ্যই যেন থাকে। দেখো দুধে ভাতে ও কিন্তু বড় হবে, ও কিন্তু কোনো আঁচ ওর গায়ে লাগবে না, আর যেন নাও লাগে, এটা যার যার কপাল। অনেক সন্তান আছে শুধু সাবু খেয়ে বড় হয়েছে। আমার পরিচিত একজন, আমার খুব ক্লোজ একজন, 50 দুধ কিনে নিয়ে এসে বাজার থেকে, 50 দুধ কিনে নিয়ে এসে তার বাচ্চাকে বড় করেছে, খাইয়েছে। 50 দুধ হয়তো তার 2 দিন গেছে বা 1 দিন গেছে, কিন্তু 50 আমুল দুধ কিনে নিয়ে এসে তার বাচ্চাকে বড় করেছে। সেই বাচ্চাটাও তো বড় হয়েছে, সেই বাচ্চাটাও মানুষ হয়েছে। তো এটা অনেকের জীবনেই থাকে, অনেকের জীবনেই থাকে। আবার অনেকেই সেই কথাগুলো একটা মানে একটা দুর্বল মুহূর্তে সেই কথাগুলো বেরিয়ে যায়, কিন্তু সেই ব্যাপারগুলো কোনো ঝগড়ার আকার বা কাউকে আঘাত করা উচিত না। সেটা তোমার ক্ষেত্রেও, সেটা কল্পনার ক্ষেত্রেও। কল্পনার জীবনেও ছোট ছোট অনেক অভিজ্ঞতা আছে যেগুলো এখনও নাড়া দেয়, যেগুলো ও ভোগ করেছে। ওর স্বামী থাকেনি, ওর বাচ্চা হয়েছে যখন, তখন অনেক রেস্ট্রিকশানের মধ্যে ও ছিল। আবার আমি এর আগের ভিডিওতেই বলেছি, আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে, আমার পরবর্তী জায়েদের ক্ষেত্রে কিচ্ছু হয়নি। আবার আমার মেয়ের ক্ষেত্রে আরও উন্নত, দিনের পর দিন এগুলো উন্নত হবে। প্রিয়ার ক্ষেত্রে প্রথম বাচ্চার ক্ষেত্রে যে রেস্ট্রিকশান ছিল, এখন দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তখন মা ঠাকুমারা যেগুলো বলতো, বাটা পোড়া ভাজা এগুলো খেতে, দেখো তখন কিন্তু মানুষ সুস্থও ছিল, মানুষ কিন্তু তখনকার দিনে সুস্থও ছিল। কিন্তু আজকে আধুনিক হয়ে দেখো মানুষ অনেক বেশি অসুস্থ, অনেক বেশি মানুষকে ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে। তাহলে কোনো কিছু ভালোর জন্যও ছিল। তো যাই হোক, 45 মিনিটে অনেক কিছু বলল, অনেক অতীত বলল যেগুলো সংসারে হয়। ও দিদিও কিছু বলল, কিছু রেস্ট্রিকশান, কারণ দিদিরও তখন 3টে বাচ্চা, 3টে না 2টো বাচ্চা, মা গেছে, মা করেছে, দিদিও সেইভাবে করতে পারেনি। আর এটা অনেক শ্বশুরবাড়িতেই থাকে, বাপের বাড়ির লোক গিয়ে সেরকমভাবে কিছু করতে পারে না, এটা অনেক বাড়িতেই থাকে। তাই এটা নতুনত্ব কিছু না। তোমার মা যে 13 দিন গিয়েছিল সেটাই যথেষ্ট। এটা অনেক বাড়িতেই রেস্ট্রিকশান থাকে, তারপরে আস্তে আস্তে সেটা লাইট থেকে লাইটতরও হতে থাকে। আর প্রিয়া তো অনেক ভিডিওতেই বলেছে যে ওর শাশুড়ির ডিসিশন আজকে একরকম নিয়ম, কালকে আর একরকম নিয়ম ভুল করে বলে ফেলে। তো যাই হোক, প্রিয়ার কালকে লাইভ দেখলাম, যদিও লাইভটা করা উচিত হয়নি, কারণ ওরা এখনও কাঁচা নারী, 1 মাস এখনও ঠিকঠাক হয়নি, ঠিকঠাক রেস্ট পাচ্ছে না, ও যেভাবে কাজ করছে ঠিক না। তবে অনেকেই বলছে প্রিয়ার এটা অহংকারের বহিঃপ্রকাশ, দরকার ছিল না, উত্তর দেওয়ার দরকার ছিল না। তুমি অন্যায় করেছো ডায়েরিটা পড়ে, এটা যখন বলেছে অন্যায় করেছো, অন ক্যামেরায় স্বীকার করেছো। তবে পটল ভাজা দিয়ে ভাত দিয়েছো, এটাও তো ঠিক। ও তো বলেছে যে আরও তরকারিও হয়েছিল, কিন্তু ও সেটা ক্লিয়ার করে দিয়েছে যে তখন ভাজা পোড়া খাওয়ার একটা রেয়াজ ছিল, যেটা এখন ঝোল তরকারিতে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় এটা নিজেরা ফোনাফোনি করে বা যেভাবেই হোক এটা মিটিয়ে নেওয়া যেত, কারণ তোমাদের পরিবারে একটা সমস্যা আছে। আর যে পরিবারে একের অধিক ব্লগার, সেই পরিবারে ভিউজ নিয়ে গণ্ডগোল, সেই পরিবারে একটা ঝামেলা অশান্তি তো হয়ই, এটা আমরা জানি। তবে কল্পনা কিছু ক্লিয়ার করেছে, প্রিয়া কিছু ক্লিয়ার করেছে। তবে একটা কথাই বলবো, এগুলো সোশ্যাল মিডিয়াতে আমাদের জেনে লাভ নেই, ভিউয়ার্সদের জেনে কোনো লাভ আছে কি? এই যে তোমাদের এই যে আতুরে কে কী করেছো, তুমি ওর শাড়ি পরেছো, কত টাকা দামের শাড়ি তুমি পরে গেছো, সেটা ড্রাই ওয়াশ হবে কি না, বা সেই শাড়িটা পরেছো কি না, কে কী বলেছে, সেটা আমি দুজনের ক্ষেত্রেই কিন্তু বলছি। এই কথাগুলো
সোশ্যাল মিডিয়াতে বলার খুব দরকার ছিল, বা সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানি লাভ কী হয়েছে? হ্যাঁ, ভিউজ হয়েছে। এছাড়া আর কিছু হয়েছে কি? তোমাদের ভেতরের কিছু গোপন কথা, তোমাদের ভেতরে কিছু আবেগ, তোমাদের ভেতরের কিছু পারিবারিক কাহিনী, সেগুলো উঠে এসছে। আর কি কিছু হয়েছে? আর কি কিছু হয়েছে? সমাধান হয়েছে? না, হয়নি। দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। এখনও তুমি বলছো তুমি ওকে চেনো, ও বলছে তুমি ওকে চেনো। হয় একটা পরিবারে একটা শ্বশুরবাড়িতে দুটো পরিবারের পরিবার থেকে দুটো মেয়ে আসলে দুটো মেয়ের পরিবার যেমন আলাদা হয়, মতনৈক্য হয়, সেগুলোকে মিলিয়ে গুলিয়েই চলতে হয়। আর সেদিনকেও বলেছিলাম, আজকেও বলছি, যে দেখো আমাদের কিছু কিছু সময়ে কিছু কিছু অতীত মনে পড়ে, কিছু কিছু দুর্বল মুহূর্তে, কিছু কিছু আনন্দের মুহূর্তে অতীত মনে পড়ে। যেহেতু সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করেছো, আমি সেদিনকেও বলেছি যে এটা কল্পনা তার কিছু অতীত শেয়ার করেছে, মানে দুর্বল মুহূর্তে দেখতে যেতে পারছে না, আজকে এত ব্যস্ত, যখন আয়ুষের সময় এত করেছে, আজকে ছোটোটার সময় দেখতে যেতে পারছে না, সেই অতীত দুর্বল মুহূর্তে দুর্বল কিছু জিনিস শেয়ার করেছে। প্রিয়াকে কথা বলেছিলাম, আবার কল্পনাকেও বলছি, প্রিয়াও তার অতীতটা, কারণ তার খুব কষ্টের অতীত ছিল, আয়ুষের জন্মটা, আয়ুষের অতীতটা শেয়ার করেছো। তবে প্রত্যেকেরই আবার বলছি কিছু শেয়ার থাকে, আর এগুলো সবারই ইমোশান, আর সেই ইমোশানটা কন্টেন্ট বানানোটা ঠিক হয়নি, এটা আমার মনে হয়েছে। আর যার জন্য দুজনকে প্রমাণ দিতে হচ্ছে ডিজিটালি, কে কার জন্য কতটা করেছো, কে কাকে প্রমোট করেছো, কার চ্যানেল আগে, কে কাকে ধরে ওপরে উঠেছো, কে কার বাড়িতে গিয়ে করেছো, ফ্যামিলি কেছে, এগুলো আস্তে আস্তে উঠে আসছে। কে কার আতুরে কে কী করেছো, এর আতুরে এ কী করেছো, এর আতুরে এ কী করেছো, এখন কি করছো, এগুলো সবটাই ইমোশনাল ব্যাপার, সবটাই অতীত মানুষের এটা আবেগ, সেটাকে কন্টেন্ট বানানো আমার মতে ঠিক হয়নি। আমি তো জানতাম প্রিয়া কিছু বললে ওই দিক থেকে উত্তর আসবে, ওদিক থেকে কিছু বললে প্রিয়া উত্তর দেবে, কারণ কেউ থামবে না। এবার এই যে লাইভটা হয়েছে, কালকে যে লাইভটা হয়েছে প্রিয়ার, ও বলেছে উত্তর দেবে না, কিন্তু উত্তর আসবে 3-4 দিন পরে। প্রিয়া যেমন মানে ইনস্ট্যান্ট উত্তর দেয়, মানে কালকে ওর ভিডিও এসছে 45 মিনিটের, প্রিয়া রাত্রিবেলা লাইভ করেছে, এর হয়তো 2-3 দিন বাদে, কারণ এর কর্মব্যস্ত জীবন, বলেছে না আমার একটা আর্নিং আছে, সরকারি চাকরি করে বর, অতএব তার ছেলেকে স্কুলে, তার ইউটিউবটাই আসল না, এটাও একটা কি বলবো পিঞ্চ করেছে বলতে, এটা এক ধরনের পিঞ্চ, যে আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমাকে আমার সন্তান মানুষ করতে হবে, এটা তো একদমই বাস্তব কথা। প্রিয়া কি করবে না, কারণ তার মূল হচ্ছে আর্ন হচ্ছে ইউটিউব, তার তো হাজব্যান্ড সেরকম কিছু করে না, তার মূল হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক। হ্যাঁ, বলে ফেলেছে আমার দিনে 5টা ভিডিও দিতে হয়, কারণ তার এখান থেকে আর্নিং হবে, আর্নিং হলে ওর 2টো ছেলেকে মানুষ করবে, যেটা কল্পনার করতে হয় না, যেটা কল্পনার যদি ইউটিউব নাও করে সুন্দরভাবে ওর জীবন যাবে, যেহেতু ওর স্বামী একটা সরকারি চাকরি করে। এই জায়গাটাতেও কিন্তু একটা ঠোকা দিয়েছে, কিন্তু দরকার ছিল না এগুলোর, আমরা জানি তো। এবার এইটার উত্তর আসবে হয়তো 2 দিন বাদে, কারণ কল্পনা একটু বুদ্ধিমতী। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, প্রিয়া তোমাকেও বলবো, কারণ তুমি আমার খুব প্রিয় পাত্রী, ভুল হলে যেমন বলতে আসি, ঠিক হলেও বলতে আসি, একটা কথাই বলবো, উপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়বে, দিনের শেষে ও কিন্তু তোমার যা, আর বিপদে পড়লে ওরাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে, যেটা এর আগেও দেখেছি, আয়ুষ অসুস্থ হয়েছে, তোমার ভাসুরি কিন্তু আগে গেছে রক্ত দিতে, ব্লাড দিতে। আমরা বলছি, আমরা শুধু সমালোচনা করতে বসবো, দিনের শেষে ও কিন্তু তোমার যা, বা কল্পনাকেও বলবো, দিনের শেষে ও প্রিয়া তোমার যা, ছোট বোনের মতো। অতএব এমন কিছু করো না, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু থাকে। আবারও বলছি, এমন কিছু করো না, তুমি কিছু খোঁচাবে, ও কিছু খোঁচাবে, খোঁচাতে কিন্তু একটা বড় গর্ত হয়ে যাবে, ঘা হয়ে যাবে। আর এই যে আমরা আছি, সেখানে মলম দেওয়ার বা একটুখানি আরেকটু চুলকে দেওয়ার, হ্যাঁ, অস্বীকার করছি না তো, কারণ ভিউজের সবারই তো দরকার। আর তোমাদের এই ফ্যামিলি ম্যাটার্সগুলো উঠে আসলেই আমরা কন্টেন্ট পাবো, তো আমাদের এইভাবে কন্টেন্ট দিও না, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু ইমোশনস থাকে। আর প্রিয়া যখন অন্যায় স্বীকার করেছো, আর প্রিয়াকে একটা কথাই বলবো, তুমি তোমার ক্লারিফিকেশান দিয়েছো, অন্যায় স্বীকার করেছো, যদি অন্যায় স্বীকার করে নেয়, মানে মেনে নেয়, তাহলে হয়তো আর ভিডিও আসবে না। তবে একটা কথাই বলবো, এবার স্টপ হয়ে যাও, এবার নিজের দিকে তাকাও, ছেলে দুটোকে মানুষ করো। তুমি তোমার যোগ্যতায়, তুমি বলছো যে চ্যানেলটা হেল্প করেছিল তোমার দাদাভাই, সেই চ্যানেলটা আর নেই, বা ওই চ্যানেলটার কোনো ইচ্ছাও নেই, তুমি তোমার নিজের দক্ষতায় ব্লগিং চ্যানেল এই জায়গায় এসছো,
যে কষ্ট করেই হোক, মানে নেগেটিভিটি নিয়েই হোক, যাই নিয়ে হোক, আজকে তোমার কর্মক্ষমতায়, কর্মদক্ষতায় আজকে এই জায়গায় এসছো, এই জায়গাটাকে কন্টিনিউ করো। দুটো ছেলে হয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে নিয়ে সুন্দরভাবে ব্লগিং দাও, সুন্দরভাবে জীবনযাপন করো, এইভাবে এগিয়ে যাও। কোনো ফ্যামিলি কেচ্ছা বা ট্রেন্ডিং টপিক নিয়ে এসে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করো না। আমি যেহেতু তোমাকে নিয়ে ভিডিও করি, তোমাকে বলতে আমি পারি, আমার মনে হয় সে রাইট আমার আছে, তাই তোমাকে বলে গেলাম এই কথাটা। আর কল্পনাকেও বলবো, যেহেতু তোমার ইনস্ট্রাকশান আছে, তোমার ফেসবুক, ইনস্টাগ্রামে সব আইডি ছিল, কিছু নেই এখন, তোমার কমেন্ট বক্সটা পর্যন্ত অফ, অতএব তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না, এবং তোমার হাজব্যান্ডও সেটা পছন্দ করে না। প্রয়োজনাতে তোমার হাজব্যান্ডও নাকি আসবে শুনেছি, অনেক কিছু হয়েছে। আমি রিকোয়েস্ট করব তোমাদের দুজনকেই স্টপ হয়ে যাও। নিতে পারো না যখন দুজনেরকেই কন্ট্রোভার্সি, আর তোমরা এগুলো বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবেই, আর তোমাদের নেগেটিভ কমেন্ট আসবেই। কল্পনাকে বলবো, তুমি কমেন্ট বক্স অফ করলেও তোমার দিদির কমেন্ট বক্সে গিয়ে কিন্তু তোমার নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট তোমার দিদিকে বহন করতে হবে। কিন্তু কেন? তোমার জন্য তোমার দিদি কেন এই কমেন্টগুলো নেবে? এইটুকু শুধু তোমাদের বলে গেলাম, দুজনকেই রিকোয়েস্ট করে গেলাম। ফ্যামিলির মধ্যেই রাখো, চাইলে মিলমিশ করে নিও, পোষাবে না, কথা বলবে না, কেউ কারোর ভিডিও দেখবে না, কিন্তু এই ধরনের ফ্যামিলি কেচ্ছা এভাবে ইউটিউবের উপরে তুলে নিয়ে এসো না। এবার প্রিয়া, দুটো ছেলেকে নিয়ে খুব ভালো থাকো, এগিয়ে যাও, এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে, তোমাদের কেমন লাগলো ভিউয়ার্সদের বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরেও যদি দেখি এই টপিক নিয়ে ভিডিও আসছে, তাহলে তখন কিন্তু চরম কন্ট্রোভার্সি হবে। চলো, টাটা।